আপনারা সবাই কেমন আছেন? আপনারা যে ভালো আছেন এটা আমিও জানি। ভালো যদি নাই থাকতেন তাহলে আপনি মসজিদে আসতে পারতেন না, হয়তো হাসপাতালের বেডে থাকতেন, না হয় ঘরের বিছানায় শুয়ে শুয়ে কাতরাইতেন। ভালো আছেন এজন্যই মসজিদে আসছেন। তারপরেও কেন জিজ্ঞেস করলাম? কারণ আমি যদি কেমন আছি জিজ্ঞেস করি, তাহলে আপনারা মুসলমান হিসেবে আপনাদের জবান দিয়ে একটা আওয়াজ করবেন। এই জবানের আওয়াজটা হলো আলহামদুলিল্লাহ, ঠিক না বেটা? আর এই আলহামদুলিল্লাহ আওয়াজটা আমার আল্লাহর কাছে বড় প্রিয়। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, দুনিয়ার জমিনে একজন বাবাকে যেমন করে বাবা বললে মনটা জোড়ায়া যায়, একজন মাকে যেমন করে মা বলে ডাকলে মায়ের কলিজাটা শীতল হয়ে যায়, দুনিয়ার কোনো বান্দা যখন আমি আল্লাহর পাওয়া নিয়ামত পাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করে, সঙ্গে সঙ্গে আমি আল্লাহর কুদরতি অন্তরটা ঠান্ডা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও দুনিয়ার মানুষ, তোমরা যদি আমি আল্লাহর দেওয়া নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করো, আমি আল্লাহর নিয়ামতকে বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। আর যদি আমি আল্লাহর দেওয়া নিয়ামত পাওয়ার পরে তোমরা শুকরিয়া আদায় না করো, তাহলে আমি আল্লাহর দেওয়া নিয়ামতকে আমি আল্লাহ রব্বুল আলামিন ছিনিয়ে নিব এবং আমি আল্লাহর রব্বুল আলামিন তোমাদেরকে কঠিন আযাবের মধ্যে গ্রাস করে নিব। বলেন নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহর দেওয়া নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? বলেন তো, আওয়াজ করেন। আমরা আবার আল্লাহর দেওয়া নিয়ামতকে শুকরিয়া আদায় করে সবাই আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ।